পিকুর টিফিন বক্সে নেশার দ্রব্য রেখে পিকুকে ফাঁসালো কর্ণ চ্যাটার্জি। স্কুল থেকে পিকুকে বের করার পরিকল্পনা করেছে সে। অন্যদিকে পরশুরাম নিশ্চিত হলো বিজিত লাহিড়ী বিজনলাল, যে কিনা পরশুরামের বোন শিবানীকে ভালোবাসার ফাঁদে ফেলে তাকে ঘরছাড়া করেছিল, আর এখন শিবানী নিখোঁজ। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে নন্দিনী বিজিতকে জেল থেকে ছাড়িয়েছে। কোর্টে সবাই উপস্থিত, সেখানে সৌরভও আছে। কবির, আরাধ্যা, বাবিন, সৌরভ সবাই সেখানে উপস্থিত। বিজিত লাহিড়ী নন্দিনীকে ধন্যবাদ জানায়। নন্দিনী বলে, এখানে ধন্যবাদ জানানোর কি আছে, তুমি আমার বোনের স্বামী হবে, দুদিন পরেই তোমাদের বিয়ে, তুমি আমাদের পরিবারের একজন হবে, তাই তোমার এইটুকু উপকার তো আমি করতেই পারি। তখনই বিজিত লাহিড়ীর ফোন বেজে ওঠে। ফোনের ওপাশ থেকে পরশুরাম বলে, হ্যালো, কে? বিজনলাল বলছেন? নামটা শুনে বিজিত লাহিড়ী ভয়ে আঁতকে ওঠে। এত বছর পরে এই নামটা ধরে কে তাকে ডাকছে? বিজিত লাহিড়ী বেশ ঘাবড়ে যায়। বিজিত লাহিড়ী বলে, বিজনলাল? আপনি কে? কে বলছেন আপনি? উপস্থিত সবাই অবাক হয়ে যায় বিজনলাল নাম শুনে। আরাধ্যা বলে, হয়তোবা রং নাম্বারে কেউ কল করেছে, এই ধরনের কলকে পাত্তা দেওয়ার প্রয়োজন নেই, কল কেটে দাও, চলো তো এখন আমাদের বাড়িতে ফিরতে হবে। পরশুরাম বলে, বিজনলাল আমাকে চিনতে পারছেন না? আমি শিবানীর বাড়ির লোক বলছি। এটা শুনে বিজিত লাহিড়ী আরও বেশি ভয় পেয়ে যায়। সৌরভ বলে, দিন তো, আমাকে ফোন দিন, আমি দেখছি রং নাম্বারে ফোন করে কে বিরক্ত করছে। বিজিত লাহিড়ী প্রথমে সৌরভকে ফোন দিতে চায় না। আয়ুষী বলে, দাও না ওনাকে, উনি তো স্পেশাল ব্রাঞ্চের একজন অফিসার, তাই না, উনি কথা বলুক। এরপরেই বিজিত লাহিড়ী সৌরভের হাতে ফোন দেয়। সৌরভ ফোন হাতে নিয়েই নিজের পরিচয় দেয়, স্পেশাল ব্রাঞ্চের একজন অফিসার। এই স্পেশাল ব্রাঞ্চে সৌরভ সেন বলতেই সবাই চেনে। সৌরভ নিজের পরিচয় দিলে পরশুরাম বলে, আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না, দিন বিজনলালকে ফোন দিন। আর উনি জেল থেকে ছাড়া পেয়েছে, তাই না? এটা শুনে সৌরভ বলে, আপনি কি করে জানলেন উনি জেল থেকে ছাড়া পেয়েছে? না মানে আপনি কি ওনাকে ফলো করছেন নাকি, সব খোঁজখবর রাখছেন? পরশুরাম বলে, আমি সব কিছু জানি, দিন ওনাকে ফোন দিন। সৌরভ বলে, না, ওনাকে ফোন দেওয়া যাবে না, আর বারবার কি বিজনলাল বিজনলাল বলছেন, ওনার নাম বিজিত লাহিড়ী, আর দুদিন পরেই ওনার বিয়ে, অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না। পরশুরাম বলে, ওনার বিয়ে হয়েছে, শিবানী নামের মেয়ের হাজবেন্ড উনি। সৌরভ বলে, হোয়াট, ওনার বিয়ে হয়েছে, শিবানীর হাজবেন্ড? এইসব কি কথা বলছেন? এটা শুনে বিজিত লাহিড়ী চট করেই সৌরভের থেকে ফোন কেড়ে নেয়। বিজিত লাহিড়ী বলে, যা তা কথা বলছেন কেন? হ্যাঁ, আপনি জানেন আমি কে? বারবার কেন আপনি আমাকে বিজনলাল বলছেন? আর শিবানীকে? আমি কোনো শিবানীকে চিনি না, অযথা ফোন দিয়ে আমাকে বিরক্ত করবেন না। এই বলে বিজিত লাহিড়ী কল কেটে দেয়। কিন্তু বিজিতের ভয়, তার কথাবার্তা শুনে পরশুরাম বুঝে যায় বিজনলালই আসলে বিজিত লাহিড়ী, যার প্রেমের ফাঁদে পড়ে পরশুরামের বোন একদিন ঘরছাড়া হয়েছিল। কিন্তু শিবানী এখন কোথায়? কোথায় আছে শিবানী? এই বিজিত লাহিড়ী কি শিবানীকে শেষ করে ফেলেছে, নাকি শিবানীকে কোথাও আটকে রেখেছে, কোথাও গায়েব করে রেখেছে, কিন্তু কোথায়? আর যদি শিবানীকে শেষ করেই ফেলে, সেটাই বা কিভাবে করেছে? তখনই বলরাম বলে, কি ভাবছিস? পরশুরাম বলে, একটা জিনিস ক্লিয়ার, এই বিজিত লাহিড়ীর বিজনলাল নামে আমার বোনকে ভালোবাসার ফাঁদে ফেলেছিল, কিন্তু শেষ অবধি ও আমার বোনের সাথে ঠিক কী করেছে আমি বুঝতে পারছি না। তখনই পরশুরাম আর বলরাম দেখতে পায় ভম্বল আড়াল থেকে সব কিছু লক্ষ্য করছে। পরশুরাম তাকাতেই বলরাম বলে, আরে ওটা তো সেই ভম্বল নামের লোকটা। পরশুরাম বলে, ওকে ধর, তাড়াতাড়ি ধর। বলরাম ছুটে যায়, কোনো রকমে ভম্বলকে ধরে ফেলে। তখনই ভম্বল কালা সেজে বলতে থাকে, আর সেই সময় সেখানে নন্দা ছুটে আসে। নন্দা বলে, বারবার কেন ওকে বিরক্ত করছেন? আমি তো বলেছি ও কিছু কানেও শুনতে পায় না, আর কথাও বলতে পারে না, চলো ভম্বলদা। এই বলে নন্দা ভম্বলকে ওখান থেকে নিয়ে যায়। পরশুরাম বলরামকে বলে, লোকটা কানে শুনতে পায় না, কথা বলতে পারে না, তবুও আমাদের ওপরে নজর রেখেছে, বুঝতে পারছিস কিছু? বলরাম বলে, কি? পরশুরাম বলে, ওকে যাচাই করতে হবে, ওর একটা পরীক্ষা নিতে হবে, সত্যি ও কানে শোনে না, কথা বলতে পারে না, নাকি সবটাই অভিনয়, এর মধ্যে অন্য কোনো রহস্য আছে, হয়তোবা সর্ষের মধ্যেই ভূত। এদিকে দেখানো হয় তটিনী গ্রামের উনুনে রান্না করছে। তটিনীর মা কল করে। তটিনী বলে, জানো মা, এখানে সব ফ্রেশ শাক সবজি পাওয়া যায়,
দারুণ এক্সাইটিং বিষয়টা। আর পুকুর থেকে জ্যান্ত মাছ তুলেছে মা, আর সেই কাতলা মাছের ঝোল করছি। হ্যাঁ হ্যাঁ বাবা, নিয়ে যাব, তোমাদের জন্য ফ্রেশ শাকসবজি নিয়ে যাব, আর মাছও নিয়ে যাব, দেখবে তোমার খুব ভালো লাগবে। তখনই তটিনী নোটিস করে তার পিছনে কে একজন দাঁড়িয়ে আছে, তাকে আঘাত করতে তেড়ে আসছে। জলের দিকে তাকিয়ে সেই লোকগুলোর ছায়া দেখতে পায় তটিনী। তটিনী ফোন রেখে দেয় আর জলের পাত্র নিয়ে সেই লোকদের চোখে মুখে ছুঁড়ে দেয়। এরপরে তটিনী অ্যাকশন শুরু করে, নোড়া হাতে নেয়, তারপরে একে একে সব কয়টাকে মেরে শুইয়ে দেয়। সবাই ওখান থেকে পালিয়ে যায়। একজনকে তটিনী ধরে ফেলে আর নিজের চেম্বার বার করে তার মাথায় তাক করে। তটিনী বলে, বল তোকে কে পাঠিয়েছে, তার নাম বল, নইলে তোকে শেষ করে ফেলবো। তখনই সেখানে আসে পরশুরাম। পরশুরাম বলে, না ওকে শেষ করো না। তটিনী বলে, কেন? পরশুরাম বলে, ওকে জেরা করো। ও জানে ওকে কে পাঠিয়েছে, কে আমাদের ক্ষতি চাইছে, আর শিবানী নিখোঁজের রহস্য ও জানে। তাই বলছি ওকে আমার হাতে দাও, ওকে আমি নিয়ে যাচ্ছি। তটিনী বলে, তুমি ওকে কোথায় নিয়ে যাবে? পরশুরাম বলে, গ্রামের পুকুরে নিয়ে যাব, পুকুরে চুবাবো আর তুলবো, চুবাবো আর তুলবো, দেখি ও কত সময় সহ্য করতে পারে, ওকে তো মুখ খুলতেই হবে। এরপরেই তটিনী বলে, ঠিক আছে যাও, তবে আমি তোমার জন্য রান্না করেছি। পরশুরাম বলে, তাই? আমার বউয়ের হাতের রান্না? অবশ্যই খাবো, একটু পরে আসছি। কি রান্না করেছো? এরপরে তটিনী বলে, লাউ শাক রান্না করেছে, আরও অনেক কিছু রান্না করেছে, সেই সাথে পুকুরের জ্যান্ত মাছ তুলেছে, আর সেই মাছের ঝোল। পরশুরাম বলে, পুরো জমে যাবে, আমি আসছি। এই বলে পরশুরাম সেই ক্রিমিনালকে টানতে টানতে ওখান থেকে নিয়ে যায়। দেখানো হয় গ্রামের পুকুরে পরশুরাম সেই লোকটিকে চুবাচ্ছে আর তুলছে, আর বারবার প্রশ্ন করছে, বল তুই কে, তোকে কে পাঠিয়েছে, শিবানী কে ক্ষতি করেছে, শিবানী এখন কোথায়? বলরাম, মায়া, সেই সাথে গ্রামের লোকজনও পুকুরের পাড়ে দাঁড়িয়ে আছে, আর পরশুরাম বারবার সেই লোকটিকে জেরা করছে। তখনই দেখানো হয় ঝোপঝাড়ের আড়াল থেকে কেউ একজন সেই লোকটির পিঠে বর্ষা ছুঁড়ে মারে। পরশুরাম কিছুই বুঝে উঠতে পারে না ঝোপের আড়াল থেকে কে বর্ষা ছুঁড়ে মেরেছে, কিন্তু লোকটি আহত হয়েছে। তাকে ইমিডিয়েটলি হসপিটালে না নিয়ে গেলে সেই লোকটিকে হয়তো আর বাঁচানো যাবে না। আর এইটা দেখে বলরাম, মায়া সবাই ধরাধরি করে লোকটিকে গাড়িতে তোলে। পরশুরাম বলরামকে বলে, এই লোকটিকে বাঁচিয়ে রাখতেই হবে বলরাম, ও যদি চলে যায় তো আমরা শিবানীর ব্যাপারে কিছুই জানতে পারবো না, যে করেই হোক ওকে বাঁচাতেই হবে। পরশুরাম লোকটিকে নিজের ঘাড়ে তোলে আর তারপরেই গাড়িতে শুইয়ে দেয়। বলরাম, মায়া সেই লোকটিকে নিয়ে হসপিটালে যায়। এদিকে আগামী পর্বে দেখানো হবে কর্ণ চ্যাটার্জি পিকোর স্কুলে আসে। লহরী ম্যাম বারবার করে কর্ণ চ্যাটার্জিকে বলে, এইভাবে বাচ্চাদের ক্লাসরুমে যাওয়া যায় না। কর্ণ চ্যাটার্জি বলে, আমার কাছে যখন ইনফরমেশন আছে আমি তো তদন্ত করবই। লহরী ম্যাম বলে, কর্ণ, আমার কথা বোঝার চেষ্টা করো। কর্ণ চ্যাটার্জি বলে, আমাকে নাম ধরে রাখবে না, আর তুমি করেও বলবে না। এই মুহূর্তে আমি তোমার হাজব্যান্ড কর্ণ চ্যাটার্জি নই, আমি স্কুলের গভর্নিং বডির একজন, তাই আমাকে সম্মান করে কথা বলবে। আগামী পর্বে দেখানো হবে কর্ণ চ্যাটার্জি পিকোর স্কুলের ব্যাগ থেকে, টিফিন বক্স থেকে নেশার দ্রব্য পায়, আর তারপরেই সে সিদ্ধান্ত নেয় পিকোকে স্কুল থেকে বার করে দেবে, আর পিকো যাতে কোনো স্কুলে ভর্তি হতে না পারে সেই ব্যবস্থা করবে। অর্থাৎ পিকোর ক্যারিয়ার, পিকোর লেখাপড়া শেষ করার নতুন ষড়যন্ত্র করেছে কর্ণ চ্যাটার্জি। আগামী পর্বে এটাও দেখানো হবে। তটিনী থানায় যায়। থানায় অফিসারকে বলে, আমাকে গাড়ির চাবি দিন। অফিসার রাজি না হলে তটিনী জুনিয়র পুলিশের কাছ থেকে চাবি নেয়। তখনই অফিসার নিজের চেম্বার বার করে তটিনীকে শ্যুট করতে চায়। অফিসার বলে, আপনি একজন গৃহিণী, আপনার এত বড় সাহস, আমাদেরকে ফোর্স করছেন। তটিনী তখন নিজের আইডেন্টি কার্ড বের করে, যেটা দেখে থানার পুলিশ তটিনীকে সেলুট দেয়। তটিনী বলে, নেক্সট টাইম কোনো গৃহিণীকে অসম্মান করবেন না। পুলিশ অফিসার খুব ভয় পেয়ে যায়। আগামী পর্বে আরও দেখানো হবে তটিনী পিকোর স্কুলে আসে, আর পুরো বিষয়টা জানতে পেরে সে পরশুরামকে কল করে জানায়। তটিনী বলে, আমাদের মেয়েকে কেউ ফাঁসিয়েছে। তখনই পরশুরাম বলে, তার মানে ওই বিজন লালই এটা করেছে। তটিনী বলে, বিজন লাল? পরশুরাম বলে, বিজন লাল আর কেউ নয়, বিজন লাল হলো বিজিত লাহিড়ী। তো বন্ধুরা বুঝতেই পারছো জমে গেছে পরশুরামের গল্প, কি হতে চলেছে আগামী পর্বে। পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।